বরিশাল পটুয়াখালী মহাসড়কে চাঁদা দিয়ে অবৈধভাবে চলছে ব্যাটারি চালিত অটোরিকশা। এজন্য একটি শ্রমিক সংগঠনকে মাসে ১,০০০ টাকা করে চাঁদা দেয় চালকরা। তারা জানান, চাঁদা দিলে একটি স্টিকার অটোরিকশায় লাগিয়ে দেয়া হয়। ওই স্টিকার দেখলে পুলিশও বাধা দেয় না। মহাসড়কে অটোরিকশা চলাচল করায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। পটুয়াখালী সংবাদদাতা আব্দুস সালাম আরিফের প্রতিবেদন। পদ্মা সেতু চালুর পর ঢাকা কুয়াকাটা মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ। দ্রুতগামী বাস, ট্রাক, প্রাইভেট কারের পাশাপাশি এই মহাসড়কে অবাধে চলছে ব্যাটারি চালিত অটোরিকশা। এতে প্রায় ছোট বড় দুর্ঘটনা ঘটছে। মহাসড়কে অটোরিকশা চলাচল নিষিদ্ধ এবং ঝুঁকি জেনেও দাপিয়ে বেড়াচ্ছেন চালকরা। তারা জানান, এই মহাসড়কে চলার জন্য প্রতিটি অটোরিকশাকে ১,০০০ টাকা চাঁদা দিতে হয় শ্রমিক নেতাদের। চাঁদা দিলে অটোরিকশায় স্টিকার লাগিয়ে দেওয়া হয়। ১,০০০ টাকা নেওয়া হয়। আমাদের টাকা দিতে হয়। স্টিকারটা দেওয়া হয়, মানে এই স্টিকার না দিলে এই যে মাঝে মাঝে ধরা হয় আর কি। মহাসড়কে অবৈধ যান চলাচল এবং চাঁদা দেওয়ার বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনের কাছেও গেছে, তবে প্রতিকার মেলেনি। শ্রমিক নেতারা জানান, প্রশাসনের সাথে আলোচনা করেই লাউকাঠি সেতু থেকে লেবুখালী পর্যন্ত সড়কে অটোরিকশা চলছে। ডিসি সাহেবের লাগে, এসপি সাহেবের লাগে বৈশা একটা শিবির করছি যে আমাদের যে সদস্য আছে তাদেরকে আমরা চিহ্নিত করে এই রাস্তায় চালাই দেবে। সকালে ঢুকবে, বিকেলে বাইরেই যাবে। মহাসড়কে ৩ চাকার অটোরিকশা চলাচল এবং চাঁদা নেওয়ার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। যদি দেখা যায় যে কেউ জোরপূর্বক বলপূর্বক অনিয়ম করে কারো কাছ থেকে টাকা পয়সা দিতে বাধ্য করছে, তাহলে আমরা অবশ্যই আইনগত যে ব্যবস্থা নেওয়ার আমরা কঠোর আইনগত ব্যবস্থা নেব। মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে বলেও জানান পুলিশ সুপার। আব্দুস সালাম আরিফ, বৈশাখী সংবাদ, পটুয়াখালী।